আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যে ৬ শর্তে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্রের পক্ষে মনস্তাত্ত্বিক অপারেশন চালাচ্ছে রয়টার্স। ইরান ট্রাম্পের ১০টি যুদ্ধ বন্ধ করার দাবি, যাচাই করে যা পেল বিবিসি। ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যে ৬ শর্তে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। লেবানন ও ইসরায়েল ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা মঙ্গলবার ১৪ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুদেশের নেতাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুদ্ধবিরতির ৬টি শর্ত প্রকাশ করে, যা উভয় দেশ মেনে নিয়েছে বলে জানানো হয়। যুদ্ধবিরতির শর্তগুলো হল: ১. ২০২৬ সালের ১৬ এপ্রিল বিকাল ৫টা থেকে লেবানন ও ইসরায়েল সব ধরনের শত্রুতা বন্ধ রাখবে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১০ দিনের জন্য কার্যকর থাকবে, যা স্থায়ী শান্তি ও নিরাপত্তা চুক্তির লক্ষ্যে আলোচনার সুযোগ তৈরির জন্য নেওয়া হয়েছে। ২. আলোচনায় অগ্রগতি হলে এবং লেবানন তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা দেখাতে পারলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে। ৩. ইসরায়েল আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে এবং সম্ভাব্য বা চলমান হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে, তবে এই সময় লেবাননের ভিতরে স্থল, আকাশ ও সমুদ্রপথে কোনো ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। যুক্তরাষ্ট্রের পক্ষে মনস্তাত্ত্বিক অপারেশন চালাচ্ছে রয়টার্স। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রকাশিত তথ্যকে মনস্তাত্ত্বিক অপারেশনের অংশ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। বার্তা সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাসনিম জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে, রয়টার্স যেসব জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে, বাস্তবে সেই সূত্রগুলোর কোনো অস্তিত্ব নেই। তাদের ভাষ্য, এসব তথাকথিত সূত্র ব্যবহার করে ইরানের অবস্থান ও কৌশল সম্পর্কে ভুল বার্তা ছড়ানো হচ্ছে, যা মনস্তাত্ত্বিক অপারেশনেরই অংশ হতে পারে। রয়টার্সের বিভিন্ন প্রতিবেদনে কখনো আলোচনার অগ্রগতি, কখনো ইরানের অবস্থান নিয়ে নানা দাবি করা হলেও তাসনিমের অনুসন্ধানে সেগুলোকে নির্ভরযোগ্য প্রমাণিত হয়নি। সংস্থাটি আরও উল্লেখ করেছে, আলোচনার প্রথম ধাপায় ইরানের সম্পদ মুক্তি নিয়ে রয়টার্স একটি ভুল তথ্য প্রকাশ করেছিল, যা পরে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের গণমাধ্যমই নাকচ করে দেয়। পরবর্তীতে রয়টার্সও তাদের সেই প্রতিবেদনের অসত্যতা স্বীকার করে। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র সংলাপের মতো সংবেদনশীল ইস্যুতে তথ্যযুদ্ধের প্রবণতা বাড়ছে, ফলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত তথ্য যাচাইয়ের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি হয়ে উঠেছে। ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই। ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৮ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৭ এপ্রিল দুর্ঘটনাটি ঘটে পশ্চিম কালিমান্তান প্রদেশের সেকাদাও অঞ্চলে। খবর রয়টার্সের। কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটিতে ৬ জন যাত্রী, একজন পাইলট এবং একজন কো পাইলট ছিলেন। ওই অঞ্চলের দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় সময় সকাল ৭টা৩৪ মেলাউই রিজেন্সি থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। সকাল ৮টা৩৯ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেকাদাও পুলিশের এক কর্মকর্তার বরাতে জাকার্তা গ্লোব জানিয়েছে, সব যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছালেও দুর্গম এলাকা এবং কম দৃশ্যমানতার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ট্রাম্পের 10টি যুদ্ধ বন্ধ করার দাবি, যাচাই করে যা পেল বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় দাবি করেছেন, তিনি বিশ্বজুড়ে 9টি যুদ্ধ বন্ধ করেছেন এবং এটি হবে তার 10ম সাফল্য। ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে 9টি যুদ্ধ সমাধান করতে পেরে আমি সম্মানিত, আর এটি হবে আমার 10ম। এর আগে তিনি 8টি যুদ্ধ শেষ করার দাবিও করেছিলেন।
সাম্প্রতিক ইরান যুদ্ধ, যা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে শুরু করেছিল, তাকে নবম হিসেবে ধরা হচ্ছে, আর লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের অভিযানকে দশম হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে বাস্তবে এই সংঘাতগুলোর কোনোটিতেই এখনও স্থায়ী শান্তি চুক্তি হয়নি। লেবানন ইস্যুতে যুদ্ধবিরতি হলেও তা অস্থায়ী, আর ইরানকে ঘিরে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে ৮ এপ্রিল থেকে। হোয়াইট হাউসের মতে, ট্রাম্প যেসব ৮টি যুদ্ধ শেষ করার দাবি করেছেন সেগুলো হল ইসরায়েল ও হামাস, ইসরায়েল ও ইরান, পাকিস্তান ও ভারত, রুয়ান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, থাইল্যান্ড ও কম্বোডিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান, মিশর ও ইথিওপিয়া এবং সার্বিয়া ও কসোভোর মধ্যে সংঘাত। তবে বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, এসব দাবির কিছু ক্ষেত্রে আংশিক সত্যতা থাকলেও অনেক ক্ষেত্রেই যুদ্ধ বলতে স্বল্পমেয়াদী সংঘর্ষ বা দীর্ঘদিনের উত্তেজনার সাময়িক উত্তাপকে বোঝানো হয়েছে। উদাহরণ হিসেবে, গাজায় ইসরায়েল হামাস যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকা কিছুটা স্বীকৃত হতে পারে, তবে অন্য অনেক ক্ষেত্রে সংঘাত মাত্র কয়েকদিন স্থায়ী ছিল বা পূর্ণাঙ্গ যুদ্ধ ছিল না। বিশেষ করে মিশর ও ইথিওপিয়ার মধ্যে যে যুদ্ধ উল্লেখ করা হয়েছে তা আসলে একটি কূটনৈতিক বিরোধ, যেখানে কোনো সরাসরি সামরিক সংঘর্ষই ঘটেনি। এছাড়া ওয়াশিংটনে শান্তি চুক্তি স্বাক্ষরের পরও রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা এসব চুক্তির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে।